মানুষ হয়ে আমরা আদৌ মানুষ হতে পারিনি, তার প্রমাণ হলো স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এটা হলো তার প্রমাণ। তো এই যে গত একদিন বা 2 দিন হবে, গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে, এটা আমাদের বাংলাদেশেরই ঘটনা, মানিকগঞ্জে ঘটনাটা ঘটে গেছে। তো এই ঘটনাটা হলো 2জন আনসার মিলে একজন গৃহবধূকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। তো কেন ধর্ষণ করে, কিভাবে ধর্ষণ করে, চলুন বিস্তারিত জানা যাক। মাঝপথে গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তারা নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ আসে। আসার পরে একটা হাসপাতালের সামনে আসার সাথে সাথে তাদের যে গাড়িতে আসতেছিল, সেই গাড়ির চার্জটা শেষ হয়ে যায়। এবং তো সেখানে দেখা যায় 2জন নিরাপত্তা কর্মী অর্থাৎ আনসার সদস্য 2জন থাকে। সেখানে তারা এই 2জনকে অনেক রাত্রে দেখার পরে সন্দেহপূর্বকভাবে জিজ্ঞেস করে যে এটা স্বাভাবিক যে মাঝ রাস্তা মানে অনেক রাত্রিবেলা যদি কোনো লোকজন ঘোরাঘুরি করে, তো এদেরকে সন্দেহ হয় যে আনসার 2 কর্মী তারা কি করছে, তারা হলো 2জন স্বামী স্ত্রী। তাদের কাছে জিজ্ঞেস করতেছে যে আপনারা কে হন, কোথা থেকে আসছেন, এগুলো জিজ্ঞেস করার পরে তাদের মনের ভিতরে যে শয়তানি, এটা কেউ বুঝতে পারেনি। তো একজন আনসার সদস্য তার ওয়াইফকে হাসপাতালে দোতলায় নিয়ে যায়। আর আরেকজন, ওইখানে ছিল 2জন সদস্য আনসারের, তো আরেকজন তার হাজব্যান্ডকে ব্যস্ত রাখে যে জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলাকে নিয়ে যায় দোতলায়, হাসপাতালের দোতলায়, আর এই পুরুষটাকে নিচে রাখে। তো জিজ্ঞেস করে যে আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো বলে আমরা জিজ্ঞাসাবাদ করব, আপনাদের প্রতি আমাদের সন্দেহ হয়েছে। তো দোতলায় নিয়ে যাওয়ার পরে সেই মহিলাটাকে জোরপূর্বকভাবে ভয় দেখায়ে ধর্ষণ করা হয়। করার পরে সেখানে সেই মহিলাটা পড়ে থাকে। তারপর সেই লোকটা তার কাজ শেষ করে নিচে আসে। নিচে আসার পরে বলতেছে যে তুমি যাও। আর এক যে সদস্য ছিল তাকে উপরে পাঠাই দেয় দোতলায়। তো সেখানে সেও একই কাজ করে আসে। আসার পরে তখন সেই মহিলাটা ওইখান থেকে তাড়াহুড়া করে চলে আসে। আসার পরে তা সেই মহিলার ভিতরে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, কি হতে কি হয়ে গেল। যখন তার স্বামীর কাছে আসলো, আসার পরে জিজ্ঞেস করতেছে তার স্বামী যে কি হয়েছে, তুমি এমন করতেছো কেন। সেই মহিলা বলতেছে যে কিছু হয় না, তুমি এখান থেকে চলো, এখানে আমরা থাকবো না। তারপর যখন সেই স্বামী মহিলাকে বলে যে আমার কসম লাগে তুমি সব কিছু বলো, তোমার সাথে কি ঘটছে আমারে বলো। তারপর সেই মহিলা সব কিছু তার হাজব্যান্ডকে জানানোর সাথে সাথে সেই ওইখানে যে পুলিশের যে কোয়ার্টার থাকে, তো সেখানে চলে যায়। যাওয়ার পরে তাদের নামে মামলা করে। ঘটনাস্থলে সেখানে পুলিশরা যায়, যাওয়ার পরে দেখে সেই 2জনই আছে। তাদেরকে ধরা হয় এবং ওই মহিলাটাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এখন কথা হলো, এই যে নিরাপদ কর্মীরা আমাদের নিরাপদ না দিয়ে রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে আমরা কোথায় যাব? মানুষ কোথায় নিরাপদ আছে? ঘরে নিরাপদ নাই, বাইরে নিরাপদ নাই। মানুষ নিরাপদ কোথায় আছে? কোথাও তো নিরাপদ নাই। তো এদেরকে কি বিচার করা উচিত? এদের কি শাস্তি হওয়া উচিত? আপনারাই বলুন।